আসসালামু আলাইকুম। এই তো এই খাবারটা হইলো রাত্রে বানাইছিলাম। তো এই খাবারটা বানাইতে 3 ঘন্টার মতো আমার লাগিয়ে গেছে গা, মানে প্রচুর ঝামেলা এই খাবারটা বানাইতে। তারপরেও ওই যে আমার ম্যাডামের মেয়ে আর কি এই খাবারটা অনেক পছন্দ করে, বড় মেয়েটা। তো এই দেশের মেয়েরা আসলে এই মেশি খাবারটা অনেক পছন্দ করে, নাম হইলো মেশি। ঠিক আছে, তো এই খাবারটা পছন্দ করার কারণ হইলো খাবারটা খুবই টক। লেবু দেওয়া লাগে, মনে করেন 10টা থেকে 12টা বড় বড় লেবু দেওয়া লাগে। এই কারণে টক, এই কারণে মেয়েরা আর কি খাবারটা বেশি পছন্দ করে। পছন্দ করলে হইব কি, খাবারটা বানাতে কিন্তু প্রচুর ভেজাল। ওই যে আমাদের দেশে আল্লা চাল চিনেন না, ওই আল্লা চাল আর কি ধুইয়া ওইটার সাথে টমাটো, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলা সব দিয়ে মিক্স কইরা পরে আর কি এই যে একটা পাতা, এই পাতাটা কিন্তু খাওয়া যায়। তো এই পাতাটা দিয়ে আর কি পরে ওটা দিমু। এটার ভিতরে আছে গোলমরিচের গুঁড়া, লবণ, সর্ষের তেল দিয়ে আর কি এখন মনে করেন একটা একটা করে ফেসায়া পাতিলাই দিম। আর পাতিলাই আছে হইলো টমাটো আর হইলো পেঁয়াজ, যেমন বিন্নিসে লাইগা না যায়, যেমন খাবারটা যেমন ঘেরান কয় ভালো থাকে খাবারটা। মনে করেন আধা ঘন্টা লাগছে এগুলো কাটতে, 2 ঘন্টা লাগছে বা 1.5-2 ঘন্টা। আমি একা তো 1.5-2 ঘন্টা লেগে গেছে মনে করেন এটা ফেসাইতে ফেসাইতে। ছোটো কিছু খাবার আছে ছোটো ছোটো, কিন্তু এটি বানাইতে অনেক ভেজাল। অলরেডি বানানো হয়ে গেছে, পাক্কা 2 ঘন্টা লাগছে। এখন এটার ভিতরে দিয়ে দিলাম, পানির লগে দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া, লবণ, সর্ষের তেল আর আরেকটা মশলা দিছি, মানে ম্যাগির মতো আর কি ঘেরানাই। আর সাথে দিছি হইলো সস, এটার এই দেশে বলে টমেটো সস। এই সসটা দিয়ে দিলাম, দিয়ে আর কি এখন মনে করেন পাতিলাতে যেমন ওই যে মানে রোলটি যেমন বাইসা নাই, এই কারণে 4টা প্লেট দিয়ে দিছি, তাইলে আর বাইসা উঠবো না। আর এই তো সব দিয়া এখন 3 ঘন্টার লেগে রেখে দিব। 3 ঘন্টা একদম চুলা বসা ভাত বসাইলে যেমন চুলা কমাই দেয়, এরকম বসা ভাতের মতো 3 ঘন্টা লেগে দেবো। 3 ঘন্টা পরে আর কি নামানোর পরে দেখেন